বাড়িতে যদি আমরা নিত্য নৈমিত্তিকভাবে করতে পারি তাহলে আমাদের এই পঞ্চ মহাযজ্ঞ হয় এবং সেটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগ মাফিক আমাদের সামনে তুলে ধরেছেন। এই যে আমি ভূত যজ্ঞের কথা বললাম, একটা ঘটনা মনে পড়ে যায়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কনিষ্ঠ আত্মজ পূজ্যপাদ কাজলদার একটা কথা। কাজলদা বলছেন, আমি যখন খুব ছোট ছিলাম, খুব একটা বেশি বুঝতাম না, দেখতাম বাবা মানে শ্রী ঠাকুর মা সরস্বতী পূজা করছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমি তখন ভাবতাম, বাবাই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি পরম পিতা, তিনি কেন মা সরস্বতীকে পূজা দেবেন? আমার মনে প্রশ্ন জাগলো। আমি তখন বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি মা সরস্বতীর কাছে কি চাইলে? তখন বাবা বললেন, আমি চাইলাম সার্থকপর হবার জন্য, মা আমি যেন সার্থকপর হতে পারি। সে কি বাবা, আমরা তো স্বার্থপরতাকে খুব একটা ভালো চোখে দেখি না, তুমি স্বার্থপর হবার কথা বললে? হ্যাঁ বাবা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যা কিছু দেখছো, এই গাছপালা, নদী নালা থেকে আরম্ভ করে কুকুর বিড়াল ছাগল, প্রত্যেকের স্বার্থ পরিপালন করাই যদি আমার স্বার্থ হয়, তাহলে আমি কি স্বার্থপর হতে পারি না? হ্যাঁ, তাই ঠাকুর একটা বাণী দিলেন, দ্য ন্যারো মাইন্ডেড সেলফিশ আর জেনারেলি ফুলস, সংকীর্ণ মানা স্বার্থপরতা বোকামি। তাই আমরা স্বার্থপর হতে পারি, কিন্তু পরিবেশের স্বার্থকে যদি আমারও নিজের স্বার্থ ভাবতে পারি তাহলে আমাদের স্বার্থপরতা মানায়। আর যদি আত্মকেন্দ্রিক হয়ে আমরা চলতে পারি তাহলে আমাদের সেইটা নিজস্ব ন্যারো মাইন্ডেড সেলফিশনেস বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পক্ষে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। তাই ঠাকুর বললেন, অন্যে বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তাই অন্যকে বাঁচাবো, আমি নিজে থাকবো, তবেই আমাদের ধর্মের সার্থকতা। আমি পেশাগতভাবে একজন শিক্ষক এবং তার সাথে সাথে আমি একটু জ্যোতিষ চর্চা করি। আমাদের জ্যোতিষ শাস্ত্রে একটা কথা আছে, কিং কুর্বন্তে গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। গ্রহরা কোনো কিছুই খারাপ করতে পারে না যদি আমার কেন্দ্রে বৃহস্পতি থাকে। বৃহস্পতিকে বৃহস্পতি গুরু, এই গুরু যদি আমাদের কেন্দ্রে থাকে, আমাদের হৃদয়ে থাকে, তাকে যদি আমাদের জীবন অবিশ্বর করতে পারি তাহলে কিং কুর্বন্তে গ্রহরা কিছুই করতে পারবে না। গ্রহ কথার অর্থ কি? গ্রহ কথার অর্থ হলো তাকে গ্রহণ যতটা করতে পেরেছি ততটা সুফল লাভ করতে পেরেছি, আর যতটা গ্রহণ করতে পারিনি ততটাই দুর্ভাগ্যকে আমরা কুড়িয়ে নিয়েছি। তাই আমাদের চাইতে শিখতে হবে, গুরুকরণ করতে শিখতে হবে। একদিন কলকাতার এক জনৈক ব্যক্তি ঠাকুরের কাছে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার বড় অভাব, কি করা যায়? আমার যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রতে বড় অভাব, আমার যে কলিগসরা রয়েছে তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। ঠাকুর তখন বলছেন, অভাবটা কিসে হয় জানো? অভাবটা হয় ভাবের অভাব। যার ভাবের অভাব যত, তার অভাব কত। তাই আমাদের ভাবটা যদি ইষ্টকেন্দ্রিক হয় তাহলে আমাদের অভাব বলে কিছুই থাকবে না। ঠাকুর তখন সেই জনৈক ব্যক্তিকে বলছেন, দেখো তুমি ঠাকুরের নাম নিয়েছো, যজন ইষ্টভীতির মধ্যে দিয়ে দিন চালাও, আর যতটা পারো একটু কম খরচা করে সেই থেকে সংসারটা চালিয়ে নাও, আর অফিসের লোকেদের সঙ্গে সৎ ব্যবহার করবে, দেখবে তোমার কর্ম উন্নতি ঘটবে। ঠাকুর এই কথা বললেন। তারপর ঠাকুর সুশীলদাকে বলছেন, সুশীলদা জানেন, ইষ্টার্থী সেবা অর্থাৎ লোকসেবা যদি আমাদের থাকে, আমাদের টাকার অভাব হয় না। কিন্তু যদি আমাদের টাকার জন্য লোক থাকে তাহলে টাকার অভাব চলে আসে। তাই আমাদের চাইতে হবে। ঠাকুর তখন মনে মনে রজনীকান্ত সেনের সেই গানটি গাইছে, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আর গো বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। করুণার সিন্ধু পারে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়, করুণার সিন্ধু
সিন্ধু কুলে বসিয়া মনের ভুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহিল তীরে করি ছুট ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয় ওরা চাহিতে জানে না দয়াময়। তাই আমাদের চাইতে হবে, একমাত্র চাওয়া যেন আমাদের শ্রী ঠাকুরই হয়, তবেই আমাদের চাওয়া সম্পন্ন হবে। জয় গুরু বন্দে পুরুষোত্তম।